পরিকল্পিত উদ্যোগ না থাকায় ৮ বছরেও সফল হয়নি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মাতৃভাষার পাঠদান কার্যক্রম। শিক্ষকরা বলছেন, প্রশিক্ষিত শিক্ষক না থাকায় একদিকে ব্যাহত হচ্ছে মাতৃভাষায় পাঠদান, অন্যদিকে মূল্যায়নের সুযোগ না থাকায় আগ্রহ কমেছে শিক্ষার্থীদেরও। শিক্ষকদের প্রশিক্ষিত করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস শিক্ষা কর্মকর্তাদের। ২০১৭ সালে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের মাতৃভাষায় পাঠ্য বই ছাপানোর উদ্যোগ নেয় সরকার। সে বছরই খাগড়াছড়িতে চাকমা, ত্রিপুরা ও মারমা ভাষায় লিখিত বাংলা, ইংরেজি ও গণিত বই বিতরণ শুরু হয়। তবে শুরু থেকেই পরিকল্পিত উদ্যোগ না থাকায় মাতৃভাষায় পাঠদান সফল হয়নি। প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ৩ ভাষায় বই বিতরণ হলেও নেই প্রশিক্ষিত শিক্ষক। প্রশিক্ষণ অভাবে কোনো ক্লাস নিতে পারতেছে না, শিক্ষক প্রশিক্ষণ নাই এবং ছাত্রদের পড়ানো হয় না। এইভাবে হলে আমাদের ত্রিপুরা সাথে কগ্রহ এরা শিখতে পারবে না। শিক্ষকরা বলছেন, পাহাড়ি বিদ্যালয়গুলোতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থী থাকলেও শিক্ষক পদায়নের ক্ষেত্রে তা বিবেচনায় নেওয়া হয় না। এর ফলে একদিকে মাতৃভাষা পাঠদান নিশ্চিত করা যায় না, অন্যদিকে বছর শেষে শিক্ষার্থীদের মাতৃভাষার উপর দক্ষতা মূল্যায়নের সুযোগ না থাকায় শিক্ষার্থীদের মধ্যেও তেমন আগ্রহ তৈরি হয় না। সঠিকভাবে এদেরকে পাঠদান দিতে পারি না এবং এটার মূল্যায়নের কোনো ব্যবস্থা নাই। মাতৃভাষা পড়াতে গেলে যে স্কুলগুলোতে এই ধরনের শিক্ষার্থী আছে, অর্থাৎ চাকমা, মারমা, ত্রিপুরা, আমার মনে হয় যে ৩ সম্প্রদায়ের শিক্ষক থাকলে তারা আলাদা আলাদাভাবে মাতৃভাষাটা পড়াতে পারবে। মাতৃভাষায় পাঠদানের সংকট নিরসনে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পাঠদানের যে সমস্যা, ওই ভাষাভাষী শিক্ষক আছে, বাট শিক্ষকদের হয়তো প্রশিক্ষণটা নাই। আমরা এই বিষয়ে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমরা তাদেরকে অবহিত করেছি। এবছর খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩ সম্প্রদায়ের মাতৃভাষায় রচিত প্রায় ৭৪,০০০ বই বিতরণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।